বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর স্পন্দন ও উচ্চারণের হাত ধরে বাংলা ব্যান্ড ধারণার সৃষ্টি, কিন্তু তখনও আজম খান যেন একাই লড়ে যাচ্ছেন পাশ্চাত্য সঙ্গীতের বিরুদ্ধে। এই সংগ্রামে তার অনুসারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান কিবোর্ডিস্ট, সুরকার, সঙ্গীত পরিচালক ও ফিডব্যাকের কর্ণধার ফুয়াদ নাসের বাবু। 1975 সালের দিকে ফুয়াদ নাসের বাবু এবং তার এক বন্ধু মিলে একটি ব্যান্ড শুরু করেন যার নাম ছিল অস্থির। 1978 সালে ব্যান্ড আল্ট্রাসোনিক্স এর কয়েকজন সদস্যের সাথে মিলে প্রতিষ্ঠিত হল ফিডব্যাক 20th সেঞ্চুরি। পরবর্তীতে অবশ্য 20th সেঞ্চুরি ব্যান্ডের নাম থেকে বাদ দেওয়া হয়। ঢাকার ঐতিহ্যবাহী হোটেল ইন্টারকন্টিনেন্টালে তখন ইংরেজি গানের পাশাপাশি শুরু করে বাংলা গানের চর্চা। 1979 সালের 25 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রথমবারের মতো সাধারণ শ্রোতাদের সম্মুখে গান পরিবেশন করে ব্যান্ডটি। 1982 সালে বিটিভির একটি অনুষ্ঠানে আক্তার ফিরোজের লেখা ও ফুয়াদ নাসের বাবুর সুর করা এই দিন চিরদিন রবে নিয়ে দর্শকদের সামনে ফিডব্যাক প্রথম নিজেদের গান উপস্থাপন করে। গানটি তখন এতটাই সাড়া ফেলে যে এরপর থেকে ব্যান্ডটি নিয়মিত বাংলা গান করা শুরু করে। 1985 সালে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সারগামের ব্যানারে ফিডব্যাকের প্রথম অডিও অ্যালবাম ফিডব্যাক মুক্তি পায়। 1987 সালে ব্যান্ডটিতে অনেক পরিবর্তন চলে আসে। ব্যান্ডে নিয়মিতভাবে যোগ দেন ফিডব্যাকের অন্যতম পরিচিত মুখ মাকসুদুল হক এবং বাংলাদেশের অন্যতম লিড গিটারিস্ট লাবু রহমান। এছাড়াও তখন স্থায়ীভাবে যুক্ত হয়েছিলেন আরেকজন গুণী শিল্পী পিয়ারু খান। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও 1987 সালে ফিডব্যাকের দ্বিতীয় অ্যালবাম উল্লাস মুক্তি পেল। অ্যালবামটি বাংলাদেশের ব্যবসা সফল অ্যালবামগুলোর মধ্যে অন্যতম। 1990 সালে এলো ফিডব্যাকের তৃতীয় অ্যালবাম মেলা, আর বাংলাদেশ পেল তার সর্বকালের সেরা উৎসবের গানটি। মাকসুদুল হকের লেখা ও ফিডব্যাকের সুর সংমিশ্রণে গানটি বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে প্রচারিত হওয়ার পর থেকেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। 1994 সালে এলো বঙ্গাব্দ 1400 অ্যালবামটি। 1994 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শুধুমাত্র একটি গান দিয়ে দেহঘড়ি নামে একটি অ্যালবাম প্রকাশ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ব্যান্ড সঙ্গীতের উত্থানে ফিডব্যাকের একটি অনন্য ভূমিকা রয়েছে। ফিডব্যাকের মতো খুব অল্প সংখ্যক ব্যান্ড নিয়মিত শ্রোতাদের জন্য গানের অ্যালবাম উপহার দিয়ে এসেছেন। আধুনিকতাকে মেনে নিয়ে ফিডব্যাক নিজেদের যুগের সাথে মানিয়ে নিয়ে ধীরে ধীরে ডিজিটাল মিডিয়াতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে নতুন গানের উপস্থাপনায়। একথাও অনস্বীকার্য যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের স্বর্ণযুগ নির্মাণে এই ব্যান্ডের অবদান শ্রোতামনে সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে সবসময়।